আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা 19 নম্বর ক্লাসে স্থিতিস্থাপকতা, পীড়ন ও বিকৃতি সম্পর্কিত সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো শুরুতে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। তো উদ্দীপক অনুযায়ী বলা আছে যে 1 মিটার দৈর্ঘ্য এবং এত ব্যাস বিশিষ্ট একটি ইস্পাতের তারের উপরের প্রান্তে একটি বিন্দুতে আটকে নিচের প্রান্তে 2 কেজি ভর ঝুলালে তারটি বৃদ্ধি পেয়ে 1.02 মিটার হয়। বিশুদ্ধ তারটির স্থিতিস্থাপক গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, আমাদের গ নাম্বারে চাইছে। আচ্ছা, এই সৃজনশীল প্রশ্নগুলো সলভ করার জন্য আমাদের চিত্র অঙ্কন করে নিলে সবথেকে বেশি সুবিধা হয়, যে আসলে উদ্দীপকে কি বলতেছে সেই অনুযায়ী একটা চিত্র অঙ্কন করা। তো বলতেছে যে 1 মিটার দৈর্ঘ্য এবং এত ব্যাস বিশিষ্ট একটি ইস্পাতের তার। তো ধরে নিলাম হচ্ছে এইটা একটা তার যার দৈর্ঘ্য L ইকুয়াল হচ্ছে 1 মিটার। এটা L1 দিলাম 1 মিটার। প্রান্তে তারের উপরের প্রান্তে একটি বিন্দুতে আটকিয়ে, এই যে এইটা উপরের প্রান্ত, এইটা একটা বিন্দুতে আটকিয়ে দিলাম, এটা একটা আচ্ছা এরকম আটকিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রে নিচের প্রান্তে 2 কেজি ভর ঝুলালে, তো এখানে আমরা একটা ভর ঝুলাই দেব যার ভর M ইকুয়াল হচ্ছে কয় কেজি, এটা হচ্ছে 2 কেজি। তারটি বৃদ্ধি পেয়ে 1.02 মিটার হয়। তখন যখন এই তারটার এই প্রান্তে M ইকুয়াল 2 কেজি ভর ঝুলানো হয়েছে, তখন এটার দৈর্ঘ্য অটোমেটিক বৃদ্ধি পাবে। তো সেই ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে ধরে নিলাম এই পর্যন্ত হয়েছে, এটা M ইকুয়াল হচ্ছে 2 কেজি। সেক্ষেত্রে এই পুরো তারের দৈর্ঘ্য সেটা হচ্ছে L2 ধরলাম। L2 মান হচ্ছে 1.02 এত মিটার। আচ্ছা, বিশুদ্ধ ইস্পাতের এটা আমাদের পরে লাগবে। তো গ নাম্বারে বলছে যে এটাই হচ্ছে আমাদের এই ভাষা অনুযায়ী উদ্দীপক। ইস্পাতের তারটির উপর কার্যকর পীড়নের মান কত হবে? তাহলে আমাদের বের করতে হবে কার মানটা? পীড়নের মানটা। তো আমরা শুরুতেই আগে পীড়নের মানটা বের করব। তো পীড়ন সমান আমরা কি জানি? শুরুতে আমরা পীড়ন বের করব। তো পীড়ন সমান আমরা গত ক্লাসে শিখেছি যে, তাহলে আমরা দেওয়া আছে লিখে নেব। দেওয়া আছে বস্তু বা তারের ভর দেওয়া আছে 2 কেজি। আর এখানে যেহেতু ঝুলিয়ে দেওয়া হচ্ছে, তাহলে একটা অভিকর্ষ ত্বরণ জি কাজ করবে। এটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা দেওয়া থাকবে না, এটা বুঝে নিতে হবে তোমাকে। তো এখানে আর কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। ব্যাস ডি ইকুয়াল লিখে নেব হচ্ছে 5 × 10⁻⁻4 এত মিটার। আর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে। তো আমরা পীড়ন বের করার জন্য আমাদের দৈর্ঘ্যের প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা এগুলো লিখব না। তো আমরা জানি যে পীড়নের ক্ষেত্রে পি দ্বারা প্রকাশ করে, অবলিক আমরা ভাষায় লিখব বা বাংলায় লিখব যে পীড়ন ইকুয়াল হচ্ছে F ডিভাইডেড বাই হচ্ছে F। এই সূত্রটা আমরা জানি। তো সেই ক্ষেত্রে এখানে এফটা হচ্ছে বল বা টান বল। এখানে বলটা ওজন হিসেবে কাজ করবে, অর্থাৎ আমরা F ইকুয়াল W ইকুয়াল লিখব হচ্ছে mg। তার মানে এফটা এখানে সূত্র যেটা ব্যবহার করব সেটা হচ্ছে mg। তাহলে এফকে ভাঙায় দিলাম mg, অর্থাৎ এখানে বলটাই ওজন ইকুয়াল আমরা mg জানি, তার মানে বলটা F ইকুয়াল লেখা যাবে হচ্ছে mg। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র A ইকুয়াল হচ্ছে কি পাই আর স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা পাই আর স্কোয়ার বসায় দিব। তো এমটা হচ্ছে 2 আর জির মানটা হচ্ছে কত? 9.8 ডিভাইডেড বাই হচ্ছে কত? পাই। আর কে ভাঙাইলে পাওয়া যাবে হচ্ছে ডি ডিভাইডেড বাই 2। এটা আমরা প্রত্যেককেই জানি যে ব্যাসার্ধ ইকুয়াল লেখা যায় ব্যাস ডিভাইড বাই হচ্ছে 2, মানে অর্ধেক। ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে এটা গুণ করলে 19.6 পাওয়া যাবে। আর নিচে হচ্ছে পাই গুণন ডি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কত? 4। তাহলে এটা 19.6 গুণন হচ্ছে 4, নিচে হচ্ছে পাই গুণন ডি স্কোয়ার। তো এই ক্ষেত্রে এটা 4 নিচে ছিল, এটা উপরে উঠে গেলে 4ই হবে, মানে ভাগ আছে উপরে উঠে যাবে, সেই ক্ষেত্রে নিচে আছে। তো এইটা আমরা পুরোটার মান বসায় দিব। 19.6 গুণন হচ্ছে 4,
তো 9.8 গুণন 2 যদি আমরা করি 19.6, তার সাথে গুণ দিব হচ্ছে 4, মানে 78.4 ডিভাইডেড বাই হচ্ছে পায়ের মান গুণন হচ্ছে ডি যেটা দেওয়া আছে আমাদের 5 গুণন 10 টু দি পাওয়ার -4। তো এই 5 গুণন 10 টু দি পাওয়ার -4 তার উপরে স্কোয়ার, এটা আমরা দিব। এই ক্ষেত্রে নিচে আমরা একটু ক্যালকুলেশন করে নেব যে 3.14 গুণন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট 5 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে কত 4 তার উপরে স্কোয়ার। তো এইটা করলে আমরা এটা পাবো, এবং আচ্ছা 78.4 ডিভাইডেড বাই হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্সার। তো এটা পাবো হচ্ছে আমরা 99872661। আচ্ছা অনেক বড় একটা মান, তারপর লিখি 99872611.46 এত পীড়নের একক হচ্ছে কি নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো এই ক্ষেত্রে যেটা হবে আমাদের এই যে মানটা, এই মানটাকে আমরা কয় ঘর আছে এখানে, এই পয়েন্টের আগে ঘরের সংখ্যা 1 2 3 4 5 6 7 8টা আছে। আমরা যদি 6 পর্যন্ত যাই 1 2 3 4 5 6, তার মানে 99.87 গুণন 10 টু দি পাওয়ার 6 এত নিউটন পার মিটার স্কোয়ার। এইটাও অ্যান্সার লিখলে রাইট, এইটাও অ্যান্সার লিখলে রাইট, দুইটার একটা লিখলেই হবে। আচ্ছা এবার আমরা যাব হচ্ছে ঘ নাম্বার সৃজনশীল প্রশ্নে, ঘ নাম্বার প্রশ্নে। তো উদ্দীপকের ইস্পাতের তারটি বিশুদ্ধ ইস্পাতের কিনা গাণিতিকভাবে যুক্তি দাও। তো এখানে আমরা যুক্তি দিব যেটা দ্বারা, সেটা হচ্ছে ওয়াই দ্বারা বা স্থিতিস্থাপক গুণাঙ্ক দ্বারা। তো এখানে বলে রাখি যে বিশুদ্ধ ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে 2 গুণন 10 টু দি পাওয়ার 11 নিউটন মিটার স্কোয়ার। আমরা এই গ নাম্বারে অ্যান্সার করার জন্য এইটা বাদ রেখে উপরে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো দিয়ে একটা ওয়াইয়ের মান বের করব। এই ওয়াইয়ের মানটা বের করে এই বিশুদ্ধ যে ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্কের মান আছে 2 গুণন 10 টু দি পাওয়ার 11, এইটার সাথে তুলনা করব। যদি আমাদের এই অনুযায়ী মানটা এইটার সমান হয়, অর্থাৎ যে মানটা আমরা বের করব ওয়াইয়ের, সেই ওয়াইয়ের মানটা যদি 2 গুণন 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ারের সমান হয়, তাহলে সেটা বিশুদ্ধ। আর যদি সমান না হয় তাহলে সেটা বিশুদ্ধ নয়। আশা করা যায় ক্লিয়ার। তো আমরা দেখি ব্যাখ্যাটা কিভাবে লেখা যায়। তো এই ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে ঘ নাম্বার সৃজনশীল সৃজনশীল না, ঘ নাম্বার প্রশ্নের উত্তর। তো এই ক্ষেত্রে আমরা দেওয়া আছে লিখে নেব। আমরা এখানে দেওয়া আছে লিখব, যেহেতু আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াইয়ের মান বের করব, আমরা এই সূত্র অনুযায়ী করব যে ওয়াই ইকুয়াল হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই হচ্ছে কি বিকৃতি। তো সেই ক্ষেত্রে দেওয়া আছে L1 ইকুয়াল লিখব হচ্ছে কত 1 মিটার, L2 ইকুয়াল হচ্ছে 1.02 এত মিটার। তো এই ক্ষেত্রে আমরা ডেল এল বের করতে পারি। ডেল এল মানে হচ্ছে দৈর্ঘ্যের পার্থক্য, যে L2 মাইনাস হচ্ছে কি L1। তো 1.02 মাইনাস হচ্ছে 1, তো এই ক্ষেত্রে ডেল এল ইকুয়াল আসবে হচ্ছে 0.02 এত মিটার। ডেল এল এর মানটা হচ্ছে 0.02 এত মিটার। তো এইটা আমার ডেল এল এর মানটা বের করা শেষ। আমরা পীড়ন গ নাম্বারে বের করছি পীড়নের মানটা। তো এখানে পীড়নের মানটা বসায় দিব যে 99.87 গুণন 10 টু দি পাওয়ার 6, 87 গুণন 10 টু দি পাওয়ার 6, এটা আমরা গ নাম্বারে পাইছি। তো এখানে লিখে নেব যে গ নং হতে পাই। গ নং হতে আমরা কি পাই, যে পীড়ন পি ইকুয়াল হচ্ছে 99.87 গুণন 10 টু দি পাওয়ার 6 এত নিউটন পার মিটার স্কোয়ার, এটা আমরা গ নাম্বারে পাই। আমাদের বিকৃতি দরকার। বিকৃতি সূত্র জানি আমরা হচ্ছে L2 মাইনাস হচ্ছে L1 অথবা L মাইনাস L0 একই কথা, অর্থাৎ L2 এখানে প্রকাশ করবে শেষ দৈর্ঘ্য, L1টা প্রকাশ করবে আদি দৈর্ঘ্য, ডিভাইডেড বাই হচ্ছে আদি দৈর্ঘ্য। তো এইটার আমরা মান বের করছি
আচ্ছা L2 মাইনাস L1 ইকুয়াল আমরা বের করছি কত 0.02, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 0.02 ডিভাইডেড বাই হচ্ছে L1 যে মানটা আছে আমাদের সেই মানটা হচ্ছে কত 1 মিটার, তার মানে 1 দ্বারা এটাকে ভাগ করলে ওইটাই থেকে যাবে। তো সেক্ষেত্রে আমরা এত ভাগ দিব হচ্ছে 0.02 দ্বারা, তো এই ক্ষেত্রে আসবে হচ্ছে, আচ্ছা এটা এইভাবে করি যে 99.87 ডিভাইডেড বাই হচ্ছে 0.02, তো এই ক্ষেত্রে 4993, এটা আসবে হচ্ছে 4993.5 গুণন 10 টু দি পাওয়ার 6 এইটা আসবে। অর্থাৎ আমি শুধু এই 9987কে 0.02 দ্বারা ভাগ করলাম, তো সেই ক্ষেত্রে ভাগ করার ফলে আমার এই মানটা আসছে, আর সাথে গুণন 10 টু দি পাওয়ার 6 এটা রেখে দিছি। তো এখানে দশমিক আছে কয় ঘর পরে 1 2 3 4 ঘর পরে, তাহলে এই দশমিক যদি আমি 4 এর এখানে নিয়ে আসি, তাহলে 9 এর সামনে নিয়ে আসি, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে এখানে 4.99 গুণন 10 টু দি পাওয়ার হচ্ছে 3, আর এখানে গুণন 10 টু দি পাওয়ার 6, এই দুটা এখন ক্যালকুলেশন করলে 4.99 গুণন 10 টু দি পাওয়ার 6 আর 3 হচ্ছে 9, এটা বেস একই, তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তার মানে 6 আর 3 যোগ করলে 9 হয়। তো এত নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা এইটা দ্বারা বুঝতে পারলাম যে আমাদের বিশুদ্ধ ইস্পাতের যে স্থিতিস্থাপক গুণাঙ্ক তার মানটা হচ্ছে 2 গুণন 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার, আর আমরা পাইলাম ওয়াইয়ের মানটা হচ্ছে 4.99 গুণন 10 টু দি পাওয়ার 9 এত নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে বোঝা যাচ্ছে যে এইটা বিশুদ্ধ না, বা ওখানে উদ্দীপকে যে তারটা ব্যবহার করা হয়েছে সেই তারটা বিশুদ্ধ ইস্পাতের ছিল না। এটাই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের অ্যান্সার ঘ নম্বরের। তো এই ক্ষেত্রে একটা কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা এইখানে ওয়াইয়ের যে একক সেটা নিউটন পার মিটার স্কোয়ার নিছি। এইটা কেন নিছি একটু বলে দেই, যদিও গত ক্লাসে বলা উচিত ছিল, তারপরেও একটু বলে দেই যে ওয়াই ইকুয়াল আমরা জানি পীড়ন ডিভাইডেড বাই হচ্ছে বিকৃতি। তো পীড়নের যে এককটা ছিল এটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, আর বিকৃতির কোনো কি ছিল না, একক ছিল না, 1 থাকে, তো 1 দ্বারা এটাকে ভাগ করলে যা আছে তাই হয়, মানে নিউটন পার মিটার স্কোয়ার। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে ওয়াইয়ের একক আর পীড়নের একক দুটা হচ্ছে একই একক হচ্ছে। তো এই ক্ষেত্রে আশা করি এটুকু ক্লিয়ার যে ওয়াইয়ের এককটা কেন নিউটন পার মিটার স্কোয়ার হলো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।